এই খামারের কাজ করে না, দেখাশোনা করো। আর না না, শিক্ষিত ছেলে। এরকম একটা রেডিমেড শিক্ষিত কেয়ারটেকার পাইছেন। কেয়ারটেকার না, ছেলের মতো আমার। কাকা আমি তো আসি, বুড়া বড়টার একটু বসে দিয়ে আছি। হ্যাঁ, এই কোরবানিতে গরুর ইঞ্জেকশন দিয়ে না। এখন আর দিবই না। তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে, এটা তো আমি করা পারতাম না। আব্বা মারা যাওয়ার পর থেকে আপনি আমার দায়িত্ব নিচ্ছেন, ওই ঋণই তো কোনোদিন শোধ করতে পারবো না। সেদিয়া বোকা ছেলে, আমার তো বয়স হয়েছে না, মেয়েগুলোর বিয়ে দেওয়া লাগবে। তারপর তোমার আমি বিয়ে করাবো। সর্বোচ্চটা খাও। তুই তো মানুষ দাঁড়ায় নিচ্ছি, তার গ্লাস আমি নেওয়ার জন্য। কাউরে কারো তো জিজ্ঞেস করা লাগে, তো মুখ ফুটে বলতে পারেন। তুই তো চলে গেলে খারাপ হবে না। বড় দেশ আমেরিকা, ফ্যামিলি ছোট, তুমি আমার সুখেই থাকবো। কি কর মাত্র সম্বরে খোঁজ খবর নিচ্ছেন। বুঝছি, ভিতরে বিয়ে দিয়ে আপনি আর আমেরিকা চলে যাবেন না তো? যাবো আবার ঘুরে টুরে চলে আসবো। আর যাওয়ার সময় তোমার নিয়ে যাবো তো। আমার খবর এই জায়গায়, এই দেশ ছেড়ে কোনো দেশই ভালো লাগবে না। গেলাম আমি তাহলে গোসল করে আই। কি ব্যাপার, তুমি এই করে তুমি হঠাৎ করে আমার ভাই কাকা জানতে পারবে সেটা খাওয়া। এটা আমার বাসা না, আপনি আমার সাথে কথা বলেন। আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে এক পা নড়বো না। আপনি কি মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? আমি জানি আপনি আমাকে পছন্দ করছেন, আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই। আব্বা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, বিয়ের সন্তানের মতো দেখছি। তো বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে, আর বিশ্বাস আমি মানতে পারি। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইবো, তাহলে ভালো। আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না। আমি আপনার সাথে সারা জীবন কাটাই দিতে চাই, আপনার সাথে আমি ঘুরতে যাবো। সরি। আমি আচ্ছা আর এটি এ ফর অ্যাপেল। আসো, ভিতরে আসছো না কেন? কার সাথে আসছো এখানে? আম্মু কোথায়? আমার আব্বার দুইটা গরু আছিল, এই গন্ধ ভিতরে হাউস কেন? ও সেই জন্য তোরা গরু ফাইন করলি। ডাল ভর্তা খাবি নাকি? ডাকলা যে আপনি হাসি কখনো বুঝবে না, না এত ভাবে অপমান অপদস্থ করলো, আপনি হাসি মুখে সহ্য করছেন সবকিছু। কার জন্য করতেছেন আমি বুঝি না। বাসে না ভালো আপনি আমাকে, ভালোবাসা বাসে কিছু না। আপনি জীবন আমার সামনে আসবেন না। কি অদ্ভুত কথা, চলে যাও। পাগলামি করার তো লিমিট থাকে, তাই না? তো অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, আসতেছেন না। আচ্ছা আমাকে দেখতে কেমন লাগতেছে? আপনি পাঞ্জাবি পরেন না কেন? একটা প্রশ্ন উত্তর দিবা, পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? ভালো একটা পাঞ্জাবি পড়লে হয়তো তারা ভাবতো যে আমি খুব ভালো বংশের ছেলে। আমি কি এই কাচারি ঘর ছেড়ে কি বিল্ডিং উঠতে পারতাম? আজকে যদি আমার বাপে টাকা থাকতো অনেক, আজকে যদি আমার মা বাইতে থাকতো, তাইলে আজকে হলুদ যেয়ে মজা দেখতাম। কাকা যেন কোনো সময় ভুল না বুঝে, কোনো সময় যেন কষ্ট না পায়, এই জন্য তোমার আমি কোনোদিন ভালোবাসা বুঝতে পারি নাই যে ভালোবাসা। আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে যাকে আপনি ভালোবাসতে পারবেন, কাছারি ঘরটা এরকম মরিচ বাট দিয়ে সাজাবে। সাদাইতাম যদি যারে ভালোবাসছি তারে পাইতাম, যারে ভালোবাসতাম তারই তো পাইলাম। আর যদি এই মানুষটাই আসে, মুখ ফুটে তারা বলতে পারবেন ভালোবাসার কথা। বাজার করতে যাওয়ার সময় ভালো লাগছে, কিনে রাখছিলাম অনেক আগে। না ভালো লাগবে তোমার। নিতে চলে যায় কেন? এখানে কি হয়ে আসবে? তার থেকে বড় কথা হলো আমার আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল। আপনি কি আমাকে দেখে খুশি হননি? খুশি হচ্ছে। ছুটি বাবা, আপনার ছেলে সুইট, ওর জীবনটাই একটা বড় সংসার। আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে।